প্রকাশিত হবে। এটাই হলো বিস্তার। সেই জীব সেই ভক্ত গৃহে জন্মেছে, সেই ভক্তের উচ্ছিষ্ট ভোজনেতে তার সমস্ত অনর্থ নিবৃত্তি হয়ে পূর্ব প্রারব্ধ যত কর্ম সব নিবৃত্তি হয়ে যায়। তাই ভক্তি ঠাকুর প্রার্থনা করেছেন, কীট জন্ম হোক যথা তু দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাই আস। যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করেও হরি ভক্তি, হরি উন্মুখ, হরি সেবার প্রবৃত্তি যদি না হয়, তাহলে সেই জন্মটা কেবল বৃথা জন্ম, মনুষ্য জীবন। আর ওই জীবনটাই সার্থক যদি কীট জন্ম হয়ে ভক্ত গৃহের ভক্তের উচ্ছিষ্ট গ্রহণ করতে পারি। তাই দেখা যায় উপদেশামৃতে দদাদি প্রতিজ্ঞাতি বুঝম আখ্যাতি পৃচ্ছেদ ভুক্তি ভুলতে সরবিল প্রীতি লক্ষণম। তাহলে ভক্তি ভগবানেতে প্রীতি, ভগবানের আসক্তি কিসের দ্বারা হয় না ভক্ত বা ভক্তের উচ্ছিষ্টের ভজনেতে। অতএব সেই ভক্তের উচ্ছিষ্ট ভক্ত মুখ নিঃসৃত যে হরি কথামৃত, তা যদি আমরা কর্ণের দ্বারা শ্রবণ করতে পারি, কর্ণের দ্বারা যদি পান করতে পারি, তাহলে আমরা সকল জীবের কাছে সেই কথা কীর্তন করতে পারবো। আর যদি তা না পারি, তাহলে কীর্তনেতে কোনো সার্থক নাই। এখানে বললাম কেবল ফাঁকা আওয়াজ করলাম, হৃদয়টি দ্রবীভূত হয় না। যদি গুরুতে প্রপন্নতা না থাকে, তাহলে গুরুতে প্রপন্নতা থাকলে যে কথাটি বলব, আলোচনা করব, তাহলে সেটাই বিস্তার লাভ করবে সর্বত্র, বহু দূর পর্যন্ত সেই শব্দধ্বনি প্রবাহিত হয়ে সকলকে। যেমন মৃদঙ্গের ধ্বনি, কেন মৃদঙ্গ মহাপ্রভু প্রকাশ করলেন? মৃদঙ্গবাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে, কি জন্যে না এই মৃদঙ্গের ধ্বনি বাল্যকালে আমরা দেখেছি অন্তত 10 কিলোমিটার দূর থেকে আমরা মৃদঙ্গের ধ্বনি শ্রবণ করতে পেরেছি। এই 10 কিলোমিটার পর্যন্ত মৃদঙ্গের ধ্বনি চলেছি। তো কেন? তদানীন্তনকালে এত এই শব্দ দূষণ ছিল না, এত গাড়ি ঘোড়া, এত কলকারখানার আওয়াজ ছিল না। তখন গ্রামেতে বাগান বাগিচা থাকলেও সেই সব ভেদ করে অনেক দূরে 10 কিলোমিটার দূরে এই শব্দটা প্রবাহিত হতো। এই জন্য মহাপ্রভু এই মৃদঙ্গ প্রকাশ করলেন। এই মৃদঙ্গ ধ্বনিতে সব নির্দোষ করে দেবে, সব পবিত্র করে দেবে। কেন না মৃদঙ্গ কি করে? এই মৃদঙ্গটা দেখছি আমরা একটা জড়বস্তু, মাটি, চামড়া দিয়ে করা। বলে এই মৃদঙ্গের একটা মন্ত্র আছে। আমরা যখন মৃদঙ্গ শিখতাম, তখন আমাদের মৃদঙ্গ শিক্ষক আমাদের বলতেন, মৃদঙ্গ ব্রহ্মরূপায় শব্দ ব্রহ্মণী, ব্রহ্মরূপায় শব্দ ব্রহ্মণী বৈষ্ণবে। এর মৃদঙ্গের শব্দটা আমাদের শব্দের মধ্যে আমাদের বহির্মুখতা আসক্তি আছে, অন্য অভিলাষ আছে, কিন্তু মৃদঙ্গের এই যে শব্দটার মধ্যে কোনো অন্য অভিলাষ নাই। এই জন্য শব্দ ব্রহ্মণ, এটা শব্দ ব্রহ্মকে প্রকাশ করতে পারি কর্ণের দ্বারা নিবিষ্ট চিত্ত হয়ে, তাহলে শ্রবণ মঙ্গলম আমাদের পরম সুখোদয় হবে। এই জন্য গুরুদেব জগতে প্রকাশ হয়েছেন। তার প্রকাশ বিগ্রহ, ভগবানের প্রকাশ বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুদেব, যিনি মন্ত্র উপদেশ করেন। আজ তার আবির্ভাব তিথি। আমরা এই স্থানেতে দীর্ঘদিন তার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, কিন্তু এই স্থানটিতে একটু সময় নিয়ে বলছি। এই স্থানটি যখন নন্দনন্দ প্রভু আমাদের পশ্চাতে 1.5 বিঘা জমি দান করলেন এই চৈতন্য আশ্রমের উদ্দেশ্যে, তখন তিনি চেয়েছিলেন যে এই মন্দিরটি ওই স্থানেতেই হোক। কিন্তু আমার মনেতে তখন হলো না, দীর্ঘকাল এখানে এই মন্দিরে সেবা হয়েছে, এই রাস্তা থেকে লোক যেতে যেতে দর্শন করেছেন। এইখানে যে সেই স্মৃতি তাদের বহন করছে হৃদয়তে। আর গুরুদেব এই বকুলতলায় বসে পূজা গ্রহণ করতেন, সকল শিষ্যগণকে অনুগ্রহ করতেন। এই স্থানটা তো সেখানে তুলে নিয়ে যাওয়া যাবে না। আর যারা জেনেছেন তাদের হৃদয়ে তো সেই শান্তি হবে না যদি ওই স্থানে নিয়ে যাই। এই জন্য চিন্তা করলাম যে এটা সম্ভব না। এখানকার গ্রামবাসীগণ
সুখ লাভ করবেন না, তারা তাদের মনেতে রেখাপাত করবেন না স্থানে ও পিছনে নিয়ে গেলে। কেন না, এইখানেও একটা সেবা, আবার ওই পিছনে গিয়ে হলে রাস্তা থেকে তারা দেখতে পাবেন না, আর সেখানে এই দুটো জায়গায় সেবা করা সম্ভব নয়। বিধায় এই স্থানেতেই যে পূর্বে তিনি, তারপরে নন্দনন্দন প্রভুর হৃদয়ে জাগলো যে গুরুদেব যেখানে ফাউন্ডেশন দিয়েছেন যে স্থানটাতে, সেইখানটাতেই মন্দির হবে, উপরে হোক আর যথাই হোক, কিন্তু ওই স্থানটাকে নির্ণয় করে সেই সোজা উপরেতে মন্দির হলো সেই স্থানটি। আর এই নিচের স্থানটি সেটাকে বাঁধিয়ে রাখা হয়েছে, কেন সেখানে তো ফাউন্ডেশন দিয়েছিলেন, সেটিকে ঘিরে রাখা হয়েছে। সেখানে আমরা কিছু গ্রন্থাদি আলমারি টালমারি রাখবো, সেই স্থানটিকে সাধারণভাবে ব্যবহার করব না, সেটা তার ফাউন্ডেশন। এইভাবে এই স্থানটি আজ বিকশিত হয়েছে। সংকুচিত ছিল, কাদার ঘরেতে আমরা এখানে ঘুমিয়েছিলাম, 4টে চালা, তো এই কাদার ঘরে ঘুমিয়েছি। একটা দুটো বিচে কলা, ওই কনকবাবুর দাদা দুটো বিচে কলা দিতেন, তাই আমরা রসা তৈরি করে ভগবানকে ভোগ দেওয়া হতো। এই প্রকারেতে ভিক্ষা করে 1 পয়সা পাওয়া যেত না, কে দিবে এখানে, সব গরিব লোক পয়সা। তো 2-4 জন ছিলেন কনকবাবুর বন্ধু বান্ধব, তারা মাঝে মাঝে সিধা টিধা দিতেন, ধামা ভর্তি চাল, কিছু কলা, আলু ইত্যাদি দিতেন। সেক্রেটারি ছিলেন শরৎ দাস, তিনিও দিতেন, ধামা করে ভর্তি করে পাঠাতেন। তাই কোনো রকমে চলতো সারা সুন্দরবন হেঁটে, কাঁধে খোল, মাথায় বিছানা। একজন বৃদ্ধ লোকের পিছনে আমি ঘুরেছি সারা সুন্দরবন, যত শখ আছে সকলে। না খেয়ে পেট পিঠে লেগে গেছে, বলতেন, আমি পিছনে থেকে বলতাম যে এই বুড়োটা আমাকে না খাইয়ে মারবে। এবার এইরকম নারাবন দিয়ে খালি পায়ে হেঁটে কখনো যাওয়া যায়? আর কোথায় যাব জানি না, কারোর সঙ্গে পরিচয় নাই। বলতে বলতে পাঠানখালী গিয়ে যখন উপস্থিত হলাম, হলে তো আমি তো চিরদিন একটু উচ্চস্বরে গান গাওয়ার লোক, আমি, আমার জন্ম সংস্কার হচ্ছে আমি গায়ক লোক, গান গাই, তো ওটার মধ্যে আমার চিত্তটা নিবিষ্ট থাকে। তো যখন আমি একটা পদ ধরলাম, পদকর্তাদের পদ, তো সে এক বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার জমি দেখছিলেন, জমিতে যে তিনি ফসল তৈরি করেছেন, সবজি করছিলেন, সেইগুলো তিনি দেখছিলেন দাঁড়িয়ে। আর ওই যখন আমার কীর্তনের ধ্বনি তার কানে গেল, তিনি মাথা উঁচু করে দেখলেন যে 2 জন লাল কাপড় সাধু যাচ্ছে। ও সাধু, ও সাধু মশাই, ও সাধু মশাই দাঁড়ান। আমি বলে ঈশ্বর প্রণাম করেছি, কি জানি আবার তার কোনো অসন্তোষ হলো কিনা। আর এদিকে আসো, এদিকে আসো। আরে তাদের চাষিদের বলচাল, এদিকে এসো। তিনি দৌড়িয়ে আসলেন, ও মশাই কোথায় যাবেন, কোথায় যাবেন? তো আমার সেই যিনি জ্যেষ্ঠ গুরু ভাই ছিলেন, কোথায় যাব গো, কোথায় যাব? ভগবানের কাছে যাব। কোথায় যাব? ভগবানের কাছে। বাবা, সে একদম থতমত খেয়ে গেছে। কোথায় যাবো? ভগবানের কাছে যাব। চল, আমার বাড়ি ছিল সাধু, আজকে আমার বাড়ি থাকতে হবে, আমার বাড়ি যেতে হবে। গিয়ে এই কিছুটা দূরে, কনকবাবুর বাড়ি এতটা দূরে, আমাদের নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তার কাছারিতে আমাদের বসিয়ে বৈঠকখানায় সকলকে ডাকলেন, এই শীঘ্র গরু দিয়ে নিয়ে এসো, সাধু এসেছে আজকে, যাও নিয়ে এসো সব চাল ডাল সব, এই উনুন করো। আর সাধুরা এখানে আজকে সব করবেন, ভোগ লাগাবেন, ভগবানের ভোগ আরম্ভ হয়ে গেল। যখন দুধ টুধ গরম করে এনেছে, তখন আমাকে বলছে, দেখলে ভাই, তুমি তো আমাকে রাস্তায় গালাগালি দিচ্ছিলে যে কোথায় আজকে খাবো, এই না খেয়ে এখানে আমাদের প্রাণ দিতে হবে। আর দেখলে এই দেখো, সঙ্গে সঙ্গেই তার ফল। ভগবান যাকে পালন করেন
হ্যাঁ, ভগবান যাকে রক্ষা করেন ভক্তের বোঝা ভগবান বহন করেন, দেখেন অপ্রত্যক্ষে। সেই দিন থেকে আমার আত্মচৈতন্য জাগ্রত হলো যে সত্যই ভগবান আছেন, সাধুর কথা মিথ্যা না। আমরা কেবল ভ্রমবশত আমি করি, আমি বুঝি, আমার এই যে অহংকার, আমার আমিত্ব, এই দোষেতেই আমরা সুখ এবং দুঃখ, সুখ যেটা পাই সেটাও দুঃখে পরিণত হয়, আর দুঃখ যেটা সেটা তো দুঃখই, অপরাধ জনিত দুঃখ, মোহগ্রস্ত হয়ে পড়েছি। তা থেকে মুক্ত করবার জন্য গুরুদেব এই স্থানেতে এসেছিলেন, এই সুন্দরবনে। কলকাতার একজন গুরু ভ্রাতা, যিনি আমাদের ভজন আশ্রমের বাড়িটি দান করেছেন, তিনি একদিন বললেন, মহারাজ মহারাজ আপনার এই হিঙ্গলগঞ্জের লোকগুলো ছোট লোক। আমার গুরু মহারাজ সেটিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার হিঙ্গলগঞ্জের লোকগুলো চাষি ভৈষা, তারা চাষি লোক, তারা ছোট লোক। আচ্ছা, এইবার আমার সঙ্গে চলুন, এবার আমার সঙ্গে ওই হিঙ্গলগঞ্জের যে উৎসব হবে সেই সঙ্গে আপনাকে যেতে হবে। তো নিয়ে এলেন, নিয়ে এসে আমাদের গুরু ভ্রাতা শমশেরনগরের ছিলেন পুলিন দাস। পুলিন দাসের কি বৃত্তি? পরের ক্ষেত্রে ধান রোপণ করেন, বিদ্যা মাধ্যমিক, কিচ্ছু নেই, সরকারি জায়গাতে একটা ঘর করে বাস করেন, কিচ্ছু নেই, পরের ক্ষেত্রে ধান রোপণ, জরিপে কাজ জানেন করতেন, ডাকের হরকরা মাথা করে নিতেন, পোস্ট অফিসের পিয়ন ছিলেন। যে স্কুলে চাকরি করতেন দপ্তরি কি করবেন, তিনি সেখানে ক্লার্কের কাজ করেন, মাধ্যমিক পাস তো, ছাত্র পড়ান, টিউশনি করেন, এতগুলো কার্য করেছি। তার জীবিকা নির্বাহ করে সংসার প্রতিপালন করতেন। তারই মাধ্যমে কোথার থেকে দুই একখানা বই টই পেয়েছিলেন, বা আমার গুরু মহারাজের কাছে যেসব কথা শ্রবণ করেছেন, তাতে আমার গুরু মহারাজের এত বড় প্রশস্তি এখনো আছে, বোধহয় খুঁজলে পাওয়া যাবে। বিরাট প্রশস্তি লিখেছেন, প্রতি বছর লিখতেন। কবি ছিলেন, তার ছিল কবিত্ব শক্তি ছিল, তার স্মৃতি শক্তি ছিল। যখন প্রথমেই তাকে তুলে দেওয়া হলো, পুলিন তুমি বলো, যখন তিনি তার প্রশস্তি আরম্ভ করলেন, তখন আমার গুরু মহারাজ বলছেন, এই সেই ছোট লোক দেখেছেন, আপনি যাকে বলেছিলেন ছোট লোক, এই দেখুন, তারই এতগুলো কাজ করে তার সংসার প্রতিপালন করতে হয়। আসে আপনার কলকাতায় কাপ্তেন বাবুদের মধ্যে এইরকম গুরু প্রশস্তি বলতে পারে? আপনারা তো আমার শিষ্য, বড় বড় ক্যাপ্টেন বাবু, খুব বিদ্যান গ্রাজুয়েট কলেজে পড়েছেন, আছে কেউ? আমি এই জন্যে এখানে এই হিঙ্গলগঞ্জে কি জন্য আসি না, এই যে এর মধ্যে ভক্তি আসে, এদের আকুলতা আসে, এদের ব্যাকুলতা আসে, তাই আমি হিঙ্গলগঞ্জে আসি। হিঙ্গলগঞ্জে আমি পয়সার জন্য আসি না, হিঙ্গলগঞ্জে অন্য কিছুর জন্য আসি না, হিঙ্গলগঞ্জে আসি যে ভক্ত ভক্তি লাভ করে ভক্তের হৃদয়তে ভগবানের জন্য যে কি অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাটাই হচ্ছে জগতের সব লোককে মুগ্ধ করে দিবে, সব লোককে পরিত্রাণ করে দিবে। এটাই হলো ব্যাসের কার্য। তিনি এই জন্য এখানে আসছেন ব্যাসের রূপেতে, সে হরিকথা বিস্তার করে সকলকে গুণমুগ্ধ করতেন। আজ তার আবির্ভাব শুক্লা পঞ্চমী তিথি, এই তিথিতে আমরা তার চরণে প্রার্থনা করি, তিনি যে এই সুন্দরবনকে ধন্য করেছেন, আমাদের হৃদয়ে যাতে তার সেবাতে নিত্যকাল নিযুক্ত থাকে, এই আশীর্বাদ করে আমাদের এই ভববন্ধনীতে মুক্ত করুন। হে গুরুদেব, আজ আপনার চরণে এই প্রার্থনা জানাই। মানসা পতিতানন্দ বাবানিদ্য বৈষ্ণব সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভম হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার বিকা গিরিধারী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় যুক্ত হো, জয় যুক্ত হো, জয় যুক্ত হো।